দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বিশ্বকাপ অভিযান শুরু করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। দুই দেশের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতির মধ্যেই ক্যালিফোর্নিয়ার কার্সনে প্রথম অনুশীলনে নেমেছে টিম মেনলি। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 7টায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে তারা। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে 20 নম্বরে থাকা ইরান যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যেও নিজেদের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রেখেছে। দলটি এর আগে মেক্সিকোর টিজুয়ানায় বেস ক্যাম্প স্থাপন করেছিল। গত ফেব্রুয়ারিতে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর অ্যারিজোনায় নির্ধারিত ক্যাম্প সরিয়ে মেক্সিকোতে নিতে বাধ্য হয় তারা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গ্রুপ জি এর ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড এই প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে। তবে ম্যাচটির গুরুত্ব কেবল ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ নয়। চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা এবং আগামী শুক্রবার সুইজারল্যান্ডে ডোনাল্ড ট্রাম্প ও শেহবাজ শরীফের উপস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা ম্যাচটিকে ঘিরে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে। স্থানীয় সময় রোববার লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর সংবাদ সম্মেলনে ইরানের প্রধান কোচ আমির খালিনোই স্পষ্ট ভাষায় জানান, তিনি রাজনীতি নয়, শুধুই ফুটবল নিয়ে কথা বলতে চান। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনের আগে ফিফা কর্মকর্তারাও সাংবাদিকদের খেলাধুলা সংক্রান্ত প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ থাকার অনুরোধ জানান।